শুভ সকাল বন্ধুরা। সকাল সকাল একটা টকটক ঝাল ঝাল মিষ্টি মিষ্টি মাছের রেসিপি নিয়ে চলে এলাম আপনাদের সঙ্গে শেয়ার করার জন্য। দেখুন এখানে পাবদা মাছ ভাজছি। এখানে আমি হাজব্যান্ডকে বললাম তোমাকে আজকে দই পাবদা খাওয়াবো, যাও যাও পাবদা মাছ নিয়ে আসো। উনিও চলে গেলেন পাবদা মাছ আনতে, নিয়ে আসলেন 4টে পাবদা মাছ নিয়ে এলেন। ব্যাস আমিও ধুয়ে বাগিয়ে ভাজতে শুরু করে দিলাম, কড়া করে ভাজতে শুরু করে দিলাম। আমাদের ঘরে আবার কড়া মাছ না হলে খাবে না। দেখুন আমি ভাজতে শুরু করে দিয়েছি, ভাজা আমার হয়ে এসছে। এবার আমি আস্তে আস্তে মাছগুলোকে তুলে নিলাম। এবার এখানে আমি পেঁয়াজ দেবো। পেঁয়াজ আগের থেকে কেটে রাখা হয়েছিল। আমার দিদি আছেন হেল্পিং হ্যান্ড, উনি আমাকে সব হেল্প করেন, উনিই কেটে দিয়েছেন। তো উনি পেঁয়াজটা ভাজতে শুরু করে দিলাম। তো এখানে আমি রসুন থেতো করে দেবো। রসুন থেতো, আমাদের রসুন পেশাটা বেশি পছন্দ করে না, রসুন থেতো করে সবজি করাটাই বেশি পছন্দ করে। তো এখানে রসুন থেতো করে দিয়ে দিলাম। তো এখানে তো স্বাদ মতো নুন হলুদ তো পড়বেই বন্ধুরা। আর দেখুন ভাজতে ভাজতে আমি এখানে কিছু মশলা দেবো, যেমন আদা জিরে ধনে বাটা। আজকে আমি আদা জিরে ধনে আর কাঁচা লঙ্কা একসঙ্গে বেটেছি। দেখুন স্বাদ মতো নুন পড়ে গেল, মশলাটাও পড়ে গেল আর হলুদও পড়ে গেল। বন্ধুরা আমি এই ঘরে বাটা মশলাটা আমি ধনে জিরে গোটা কিনে নিয়ে এসে ধুয়ে টুয়ে রোদে শুকিয়ে তারপরে আমি পিষি। দেখুন এখানে 2 চামচ দইও পড়ে গেল, দইও দিয়ে দিলাম। তার মধ্যে একটু চিনি দিলাম, কারণ যেহেতু এখানে টক দই দিয়েছি, তো তাহলে একটু টক দই দিলে চিনি দিলে। আর দেখুন এখানে আমি পোস্ত বাটা দিতে, এখানে কিন্তু এই রান্নাটার মধ্যে পোস্ত বাটা মাস্ট। আর আপনাদের দেখাতে ভুলে গেছি, একটু লঙ্কার গুঁড়িও দিয়েছিলাম। তো আর এখানে বলছি দই দিলে, টক দই যেহেতু, ওই তো চিনিটা মাস্ট, চিনি না দিলে একটু বেশি টক লাগে, আর চিনি দিয়ে দিলে টকের সামঞ্জস্যটা বজায় থাকে। তো দেখুন এখানে বলতে বলতে আমার মশলাটা পুরো কষে এসছে। এবার আমি পাবদা মাছটা দিয়ে দেবো, দিয়ে একটু ভালো করে চালিয়ে একটু শুকনো শুকনো করব। এটা কিন্তু ঝোল হবে না, একদম ড্রাই হবে। শুকনো শুকনো করতে বেশি ভাল লাগে খেতে। দেখুন বলতে বলতে আমার রান্নাটা হয়ে গেল। বন্ধুরা আমার এই রান্নাটা কোথা থেকে দেখছেন বলবেন আপনারা, কমেন্ট করে লাইক করবেন, শেয়ার করবেন। আর আপনাদের প্রতি প্রচুর ভালোবাসা রইল, আমাকেও আপনারা ভালোবাসা দেবেন। সবাই সুস্থ থাকবেন, নিরোগ থাকুন, সুস্থ সবল বলিষ্ঠ থাকুন, নিরোগ থাকুন, আর আনন্দে থাকুন, আনন্দে রাখুন, আনন্দে বাঁচুন। আর কি বলবো, ভগবানের কাছে সব প্রার্থনা করি সবাই যেন সুস্থ থাকে। দেখুন আমার রান্নাটা হয়ে এসছে, দই পাবদা। দেখুন কত সুন্দর লাগছে। আপনারা কিন্তু অবশ্যই ঘরে বানিয়ে এরকমভাবে বানিয়ে খাবেন, দারুণ টেস্ট লাগে গরম গরম ভাতে, খুব ভালো লাগে বন্ধুরা। আবার দেখা হবে পরের এপিসোডে। রাখছি, টাটা।